আসসালামু আলাইকুম সুপ্রিয় রামগতি এবং কমলনগরবাসী। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসছে 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে লক্ষ্মীপুর 4 আসন রামগতি এবং কমলনগরের প্রার্থীদেরকে নিয়ে এ যাবৎকাল আমাদের এই রামগতি এবং কমলনগরে যারাই রামগতি এবং কমলনগরের অভিভাবক হয়ে সংসদে গিয়েছেন তারা কেউই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি কথা রাখেননি। আসাম আব্দুর রব, সিএসপি আব্দুর রব চৌধুরী, আশরাফুদ্দিন নিজাম, আব্দুল্লাল মামুন এবং মেজর মান্নান সাহেব তারা তাদের নির্বাচনী ইশতেহারে যে ওয়াদা করে সংসদে গিয়েছে কেউই সেই কথা রাখে নাই। এই অবহেলিত জনপদের সবথেকে যে সমস্যা, বড় যে সমস্যা রামগতি এবং কমলনগরের, সেটা হচ্ছে মেঘনা নদীর ভাঙন। এই মেঘনা নদীর ভাঙনের জন্য টেকসই যে বেড়িবাঁধের প্রয়োজন কেউই তা করতে পারেনি। ফ্যাসিস্ট সরকার আমলে নামমাত্র কিছু বাজেট হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দিন দিন রামগতি এবং কমলনগরের আয়তন ছোট হয়ে আসতেছে। রামগতিতে যারাই এই পর্যন্ত রামগতির রাজনীতির নেতৃত্ব দিয়েছে সবার বিরুদ্ধে কিন্তু কিছু না কিছু অভিযোগ আছে। কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কারোর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, কারোর বিরুদ্ধে স্বৈরাচারকে পুনর্বাসনের অভিযোগ। কিন্তু একজন মানুষ আছে আমাদের রামগতিতে দলমত নির্বিশেষে, যার বিরুদ্ধে কখনো কেউ কোনো অভিযোগের আঙ্গুল উঠাতে পারেনি। তিনি হলেন আমাদের সকলের নয়নমণি, রামগতির রবিনহুড, জনাব প্রয়াত শফিউল বারী বাবুভাই। এই মানুষটি তার যৌবন, কিশোর যৌবন এবং জীবিত থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস পর্যন্ত জাতীয়তাবাদের জন্য প্রাণপণ লড়াই করে গিয়েছেন, যেটা রামগতি কমলনগরে আপনাদের সবারই জানা। এই মানুষটি রামগতির কোনো মানুষ যদি ঢাকায় তার সাথে গিয়ে দেখা করত, শুধু বলতো যে আমার বাড়ি রামগতি, তার জন্য নিজের সেরাটা দিয়ে কাজ করতেন। কখনো জিজ্ঞেস করতেন না তুমি কোন দলের, কার রাজনীতি করো। আমরা সেই মানুষটিকে হারিয়েছি। মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তিনি দুনিয়ার সফর শেষ করে চলে গিয়েছেন, কিন্তু তিনি রেখে গেছেন তার উত্তরসূরি এবং তার স্মৃতি। তার দুটি সন্তান এখনো আমাদের মাঝে আছে। তার যোগ্য উত্তরসূরি আমাদের শফিউল বারী বাবুভাইয়ের সহধর্মিণী বিথিকা বিনতে হুসাইন বাবি, যিনি এই রামগতি কমলনগরের জনপদে শফিউল বারী বাবুভাইয়ের স্ত্রী পরিচয়ে মানুষের কাছে আসেননি। তিনি সর্বপ্রথম মানবিক, সামাজিক এবং নাগরিক যে সুযোগ সুবিধা, সেই সমস্ত গুণগুলির অধিকারী একটা মানুষ, যিনি রামগতি কমলনগরের অসহায় মানুষদের পাশে ঝড় বৃষ্টি তুফান কিছুই তাকে আটকাতে পারেনি। তিনি মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন। এই জন্য শফিউল বারী বাবুভাইয়ের রেখে যাওয়া যোগ্য উত্তরসূরি যার কথা বলছি, সেই আমাদের বিথিকা বিনতে হুসাইন বাবি, যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খুবই আস্থাভাজন এবং তারেক রহমানের স্নেহের বোনের মতোই আমাদের বিথিকা বিনতে বাবি, যার ভিতরে কোনো অহংকার নেই। এই নিরহংকার মানুষটি শফিউল বারী বাবুভাইয়ের মৃত্যুর পর রামগতির স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতাকর্মীদের নিঃসন্তানের মতো আগলে রেখেছেন। কখনো কোনো কর্মীর বিপদে পড়ে শফিউল বারী বাবুভাইয়ের স্ত্রীকে কল করেছে, এমন এমন কথা কেউ বলতে পারবে না যে আমাদের বিথিকা বাবি সাড়া দেননি। মানুষের বিপদে আপদে দুর্যোগে সবসময় যিনি অবিরাম ছুটে চলছেন, সে আমাদের বিথিকা বাবি। এই যাবৎকাল আমরা রামগতিতে সবারই দেখেছি, অনেকেই সংসদে গিয়েছে, তেমন কোনো অবদান রামগতির মানুষের সামনে রেখে যেতে পারে নাই। পরবর্তী নির্বাচনে সেই অবদানের কথা স্মরণ করে রামগতি এবং কমলনগরের বাসী মানুষ তাকে ভোট দিবে। আমাদের সকলের প্রিয় শফিউল বারী বাবুভাই আজকে যদি জীবিত থাকতেন, কে হবে ধানের শীষের কাণ্ডারি রামগতি কমলনগর আসনের, এটার জন্য আমাদের টেনশন করা লাগতো না।
দলমত নির্বিশেষে এই মানুষটিকে মানুষ এত ভালোবেসেছে, আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, ওনার ভুল ত্রুটি ক্ষমা করে যেন ওনার ভালো কাজের জন্য ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে। তো এখানে অবশেষে যে কথাটি বলবো, ওনার সহধর্মিনী বিথিকা বিনতে ভাবি আপনারা অনেকেই জানেন, দীর্ঘ অনেক বছর ধরে উনি রামগতি কমলনগরের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা তো প্রতিবারই দেখেছি, যাদেরকে আমরা আমাদের ভোট দিয়ে রামগতি কমলনগরের সংসদ সদস্য হিসেবে পাঠিয়েছি, তারা আমাদের জন্য কি করেছে না করেছে সবকিছুই আমরা জানি। শফিউল বারী বাবুর যোগ্য উত্তরসূরি, সকলের প্রিয় বিথিকা বিনতে ভাবিকে যদি এবারে নমিনেশন দেওয়া হয় দানের শীষের পক্ষ থেকে, আমি মনে করি রামগতি কমলনগরের মানুষ বিজয় মিছিল করে ভোট কেন্দ্রে যাবে এবং বিপুল ভোটে জয়যুক্ত করে বিথিকা বিনতে হোসাইন ভাবিকে ইনশাল্লাহ রামগতি কমলনগরের মানুষ সংসদে পাঠাবে। এই মানুষটি রামগতির মানুষের জন্য ভাবে, রামগতির মানুষের কথা চিন্তা করে, এই জনপদের মানুষের সুখের কথা চিন্তা করে। একবার যদি আমরা এই মানুষটিকে সুযোগ না দেই তাহলে ইনসাফ হবে না। আমি মনে করি রামগতি কমলনগর আসনের একমাত্র যোগ্য দাবিদার, ক্লিন ইমেজ যদি কারো থাকে সেটি হচ্ছে আমাদের বিথিকা বিনতে হোসাইন ভাবি। এই মানুষটিকে রামগতি কমলনগরের আসন আমরা উপহার দিতে চাই। জাতীয়তাবাদী বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কিছুদিন আগে বিবিসি তে সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা দেখব। আপনি যে অঞ্চলের ভোটার, যে অঞ্চলের প্রার্থী হতে চান, ওই অঞ্চলে আপনার কেমন আন্তরিকতা, মানুষের সাথে কেমন সাপোর্ট, আশা করি বিথিকা বিনতে হোসাইন ভাবির বিষয়টি নজরে রাখবেন। ওনার বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি জাতীয়তাবাদের একজন সৈনিক হিসাবে, রামগতির সন্তান হিসাবে আমি চাই এই আসন থেকে দানের শীষের নমিনেশন যেন এবারে আমাদের বিথিকা বিনতে হোসাইন ভাবি পায়। শফিউল বারী বাবু ভাইয়ের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য আমরা এবার তাকে সুযোগ দিতে চাই। এটি শুধু আমার কথা নয়, রামগতি এবং কমলনগরের 7.5 লক্ষ মেহনতি মানুষের মনের কথা। অনেকে হয়তো বান্ডিলের জোরে পেশি শক্তি দেখিয়ে নিজেদের জনপ্রিয়তা দেখাচ্ছে, কিন্তু ভোটের হিসেবে সেটা কোনো কাজে আসবে না। পেশি শক্তি এবং বান্ডিল দিয়ে মানুষের মন কখনো জয় করা যায় না। মানুষের মন জয় করতে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা। সেই ভালোবাসা এবং আন্তরিকতা আমাদের বিথিকা বিনতে হোসাইন ভাবির আছে। রামগতি কমলনগরের মানুষ যদি একবার তাকে ভোট দেওয়ার সুযোগ পায়, বিপুল ভোটে জয়যুক্ত করে ইনশাল্লাহ তাকে সংসদে পাঠাবে। এই বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্স উন্মুক্ত, অবশ্যই সকলে জানাবেন। আমি জাতীয়তাবাদের একজন সৈনিক হিসাবে আমার মতামত জানালাম, বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের মূল্যবান সময় নষ্ট করেন আমার কথাগুলি শোনার জন্য। আপনার মতামত, আপনার মত প্রকাশের স্বাধীনতা সবকিছুই আছে। আপনি চাইলে আমার কমেন্ট বক্সে বিথিকা বিনতে হোসাইন ভাবিকে নিয়ে 2 কলম লিখতে পারেন, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা লিখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।